আর যতদিন বাসমু নিয়ত কর, শপথ কর, কিয়ামত এমনি গনে গেছে গজওয়াতুল হিন্দ আইয়ে লাগছে। কথা ঠিক কিনা? আর মাহফিলের কোনো পারমিশন নাই। আল্লাহ ডাইরেক্ট মিটিং করি কয় লিতুবাইয়িনা লিন-নাস, এই আফসারি তোমরা মানুষের কাছে এগুলো বর্ণনা করবা। এই আল্লামা লুৎফুর রহমান, এই আল্লামা ইসমাইল, এই আল্লামা সাইফুল্লাহ মনির, এই আমার বায়ানিটা তোমরা অবশ্যই বর্ণনা করবা। এটা আল্লামা আরো মিটিং করে পারমিশন দিয়ে দিছে, ঠিক কিনা? বাংলার জমিনে আর কেউ যাতে সাহস না করে কোরআনের জন্য পারমিশন, ঠিক কিনা? পারমিশন লাগে। মুতি হানিল না হাতে এনো খাড়ায় ঘন্টা ঘন্টায় বক্তৃতা, ঠিক কিনা? তার নাম উপরে হলদান অতিথি বাউস মেহমান, এই পোস্টারের সুন্নত সেইটা। আর যাতে এ সাহস বাংলার জমিনে যাতে না থাকে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী প্রাণ দিয়ে, মাওলানা মতিউর রহমান নিজামী গেড়িটা জব করে এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এ কোরবানি করে দিয়েছেন। কোরআনের আর কোনো অনুমতি নাই, কিয়ামত পর্যন্ত ওয়াজ খালি চলবো। আপনারা কোরআনের পক্ষে থাকবেন তো? প্রিয় বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়বো কেমনে? ওনার ইন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। উনি বিশ্ববিখ্যাত ধনী, তো যাকাত দেব কেমনে? ওনার ইন্তেকালের প্রায় 3 থেকে 4 বছর পর। আর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে। আওয়ালিয়ে মক্কা ওনার বাড়ি। জন্মসূত্রে সিটিজেন, কোয়াইলদের মাইয়া, বিশ্ব নবীর প্রথম ওয়াইফ। আল্লাহু আকবার। তাহলে ইসলামের 4টা পিলার নাই, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? ইমানকে সেভ করতে হবে। আমল তামল এটি তো আমরা তো করে ডর লাগাই, মেন হচ্ছে ইমান। আগে ডগিতে বিলে আমরা হাতর কই আর কি দান চুরিয়ে তো কি চুরিয়ে তো অন সোরারে যদি দানের গোলাপ দিয়ে দিই, আল্লাহ তুই দান দিলে যে তবে আমি ইচ্ছা আগল না। কিছুদিন আগে মোবাইল চুরিয়ে তো, ওই তো মুরুক্ষ চোরে না ইসমাইল ভাই মোবাইলটা লই গেছে। কারণ এটা একটা ইএমও নম্বর আছে, এটা ডিএসবির কাছে দিলে মোবাইলটা চালু করলে কই এলে চুরি করছে, কোন জায়গা চলে মরছে হাতে। এটা একটা নম্বর আছে, কন্ট্রোল নম্বর প্রত্যেকটা সাইটে, ঠিক কিনা? আইএমই নম্বর। তো এখন চোরার মোবাইলও নেয় না। আফসারি ভাইয়ের ওয়াইফ, জোবাইর ভাইয়ের ওয়াইফ কত সুন্দর, বিশ্ববিখ্যাত সুন্দরী উতি রয়েছে। চোরারা এটার দিকেও চায় না, চোরার নজর হলো স্বর্ণের দিকে আর টেয়ার দিকে। ওয়াশিং মেশিন, ফ্রিজ, কিতা কিতা আছে কয়েক কোটি টাকার মাল চোরাই নেয়নি। আর যারা আরো কিছু বড় চোর, এরা ব্যাংক লুট করে। আরো আন্তর্জাতিক চোর যেগুলো এখন ক্রিপ্টো কারেন্সি বানায়, ফয়েন টিভি মানুষের টেয়া লই যেগুলো। আরো বড় চোর যেগুলো এগুলো ডলারের সুপার ডলার বানায়। সুপার ডলার কিতা হন আরে ওয়াজ যতই সহজ করতাম সে হয় না। এই টিয়াটার একটা নম্বর আছে গয়, তারপর 4984674 এই টিয়াটার নম্বর। 50টা সিগন্যাল আছে এই নোটটা, ব্যাংক নোটটার। এইটা হলো সিগন্যালগুলো সব ওকে, এটারে কইব জেনুইন নোট, মানে আসল নোট। আর যদি একটা সিগন্যালও বেশ কম হয় তাহলে এটা কি নোট? ফেক নোট, জাল নোট। আরও একটা নোট আছে পৃথিবীতে, এই যে 74 নম্বরের টিয়াটা, এটা যদি সিরিয়ালে না 74 গয়ও, যদি এটা লক্ষ্মীপুরে 10,000 কপি 500 টাকা নোট ছাড়াই দেয়, লাকসাম আছে এটা 1 লাখ কপি, ঢাকা আছে কয়েক কোটি কপি। এটা কয়েকটা হাঁড়া জাতীয় নাড়ারা জানে কয়টা সুপার নোট, এটা কাস্টমারও জানে না। এটা এই ফরমানু হামলার চেয়ে আরও ভয়াবহ। এইটা আমার আল্লামা হযরত জো বাইডেন এই সমস্ত আন্তর্জাতিক নাড়ারা সুপার ডলার দিয়ে পৃথিবীতে কন্ট্রোল করে। তুই হারা দিন রোডও কাম করবি, তুই আইবি হাস্য, কথা ঠিক কিনা? এতারা কিন্তু সুপার ডলার সিস্টেম করি পুরা পৃথিবীর অর্থনীতি সোজা করে গেলেছি। এটা ফরমানু হামলার চেয়ে আরো ভয়াবহ। এই জন্য আমার প্রিয় ভাই, আমার তালতো ভাই ভ্লাদিমির পুতিন কয় বহুত খাইছত ভাই, যদি হেডি করো আমরা ব্রিক্স থেকে মুদ্রা বানাইম, জো বাইডেনও করো আমরা আমেরিকার যদি এটাতে আড্ডা সিরিজিকে যদি আড্ডা সুরা পৃথিবী বোমা মারি উড়ালাম। আসলে ফরমানু হামলা হয়ে গেছে সুপার নোট দিয়ে, কথা ঠিক কিনা? এই আন্তর্জাতিক নাড়া পৃথিবীটা চালায়, তোরা 1000 কোটি আসত মফিজের মতো। এই ইবলিস চোরা
হাতে তোর সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা চিন্তা করবার না আরে হিডার নাম হাতে আল্লাহর সামনে মিটিং করে। কত বড় বেদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। হাতে আল্লাহ এই আদমের কারণে আজ জান্নাতে তো যাইর গা। আদমের হোলামাইয়ারা লক্ষ্মীপুর শহর থেকে বাগবাড়ি থেকে কেমনে জান্নাতে যায়, হয় তাগো একদিন আর আসতে 10 দিন যা লাগে। আইসাস করি ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ইন্নী হরফে মুসাব্বাবিল ফিল দি তাকিদ দিছে, আবার লা উগাউবিয়ান্নাহা, আবার ইয়ানা লামা তাকিদ বা নুন তাকিদ সকিলা দি সেন্টেন্সটা স্ট্যান্ড করছে। ওমা আবার আজমাইন দি আবার তাকিদ করছে, করো আল্লাহ আমি বনি আদম এবং তার হোলামাইয়া জিডি আছে, আদমের তো ল্যাংডা করি বার করছি জান্নাতে, তুই এডিনের আয় খাইছি। আল্লাহকে থুর চুপ করবি আদম ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন। আমার নেককার বন্ধা করে হাইতে নো আল্লাহ দেন নাই কি করি কারণ পাসপোর্ট ভিসা এ করেন, ভিসা লাগান কিয়ামত পর্যন্ত। ও দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন, দিছি তোর একার কিয়ামত পর্যন্ত তোর হায়াত। এই হেতে যেদিন আপনি লক্ষ্মীপুর থেকে বিদায় নিবেন, আমরা হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? এই সময় আল্লাহ আপনার রেজাল্ট শিট দেখাই দিব, আপনি কি জান্নাতি না জাহান্নামী। 6টা স্টেপের রিমান্ডে নিয়ে আজরাইলের রুহটা কবজ করব। ওয়াইজা বালাকাতিত তারাকি, তারাকিতে হুলকুমে, ওয়াইজা বালাকাতিল হুলকুম, রুহটা যখন হুলকুমে আইব, হাইনা এজিং তানজুরুন, তোমাদের চোখ রাডার হয়ে যাবে, রাডার। তাম পৃথিবী আর সাজিম পর্যন্ত তোমরা দেখবা। দেখি জান্নাত জাহান্নাম সব তোমার সেট আপ হয়ে গেছে। ইবলিসে সূরা কয় এতে রীতি দুর্নীতি করেছি, 1000 কোটি টিয়া হ্যাক করেছি, এতে হারুন আল মাদানির কাছে ইসমাইল বের কাছে তওবা হরি ঠিক হয়ে যায়, এতে থাইল্যান্ড 15 দিন হরর ব্যবসার কথা কই যাইতো, আসলে ইউনো ফাতায় সমুদ্রের সাইকতে হুতি দেখতো আয় তো পৃথিবী করি করি হাঁটার কইডি চাই বুঝছা, আয় কিনলে যাই, এটা তো তোরা কেউ বুঝছা। আর ইন্দোনেশিয়া কয় এনি নিড গার্লস, নো নিড, my girls is ready, virgin non-virgin in the heaven, 12,000 madam, thank you. ম্যানেজার মহিলা ম্যানেজারে কো পয়সা লাগবে নি এগুলা, আমার এগুলা জান্নাতে রেডি আছে 12,500। আল্লাহু আকবার। আইকো মাগো কি বেদ দিপা জাগাত গো আছে আল্লাহ। বালি বালি অস্ট্রেলিয়ার লগে সমুদ্র সৈকত বালি বিমানবন্দরের নামে কো আল্লাহ ফানা চাই, টিকিট ওরে ডবল করি আইছিল ইসি জাকাতটা। এই ফাতায়া টাতাইয়া যাইও চাইলাম, ঘটনাটি কিটা খেলা ওরে কথা কয় না। ইবলিসে কয় 60 বছর 68 বছর এগুলো নষ্ট করে তুইছি, এটি তবা করি ভালো হয়ে যায়। এখন শেষ সময় হাতের হয় তার কয় সেকেন্ড? পয়সা ফ্রি কাপ দিও, ফ্রি কাপ দিও নাজাম, ফ্রি কাপ দিও ভাই, বক্তৃতা কিন্তু দারুণ হয়েছে। ফ্রি কাপ দিও। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। হয় কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে তার এই হায়াত শেষ, জান্নাতি জাহান্নামী। এই জন্য ইবলিসে এই সাক্ষাতুল মউতের সময় আই কইব সাক্ষাতুল মউত কিতা চেননি। নবীজিরে যখন রিমান্ডে নেন সাক্ষাতুল মউত, আজরাইল সালাম দিয়ে আন্দাইছে, হুজুর কান্দি দিছি, আজরাইল আরে কিতা করছ তুই, আয় তো শেষ। কোন নবী কি হইস, তুই তো মনে হয় যেন 7টা আসমান জমিন আর কলজের মধ্যে দিয়ে সাপ দিছ, আরে মারিয়ে লিছ তো, তুই আরে কিতা করছ। কোন নবী ও এর চেয়ে সহজ মৃত্যু আর আমি কোনো নবী রাসূলকে দেই নাই, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনারা টাচ করছি। ও নবী, পাহাড়ে শাহাদাত আঙ্গুলিতে টাচ করলে যদি এত কষ্ট, তাহলে আমার লক্ষ্মীপুরের মানুষগুলো ডায়াবেটিস, হার্টের রোগী, দুর্বল মানুষ, কেমনে রে তারা ইমান রাখ করে আজরাইল কোন নবী হয়েছে সহজ খেলা সার নাই। সে সাকরাতুল মউতের সময় আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে ইবলিসা। তারপরে আপনার আব্বা আম্মা শুরুতে, আফসারি শুরুতে আইব, যারা আপনি ভালোবাসেন প্রিয় নেতা শুরুতে আই কইব মা শুরুতে কি তার আব্বা তোর কষ্ট হাসের কে মা গো, কলজা তো গো ভাঙি যার গো মা, নিঃশ্বাসে তো কোটি কোটি বছর গুজারি যার গো মা, তো আয় তো আইসি তোর নিতাম সিনচুক্তি। হ্যাঁ মা আপনি 4 বছর 5 বছর আগে মরছেন তে কো আব্বা ইসলাম বুয়া কলমা হরিচ্ছা, কলমা হরিচ্ছা ইসলাম বুয়া। কো মা কিতা কর? কো হ্যাঁ আসলে ইগা কে? শয়তান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের এভাবে সুরুদ্ধরি আসি কয় কুফরি কর, যখন কুফরি করে, যখন আপনি করছেন তো ঠিক আছে আল্লাহরে মানি না, আল্লাহ ভুয়া, এবার হায়াত তো শেষ, ইবলিসের জামা ফাল্টাই গিরি আয় তোরে কইলে কইছি আর কি, তুই কে কইলে ও মানে কি কর, নাকের আগার দম 6ষ্ঠ স্টেপ। এবার কয় মুমূর্ষু লোকে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ এ না আমল মানে ইমান, আমার এই রুটা ফেরত দেন না,
আমি তো ভুল করছি আল্লাহ, আমারও তো ইমানটা লই গেছে, ইমান আনি। আল্লাহ কো আর কাজ হবে না। ও নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম এই নিষ্ঠুরের মতো আভরি দিয়ে কলজাটা টানি আমরা বার করিয়ে নেব। আল্লাহু আকবার। তাহলে এই সময় আফসারি বলেন, ইসমাইল ভাই বলেন, লক্ষ্মীপুর আলীর ভাইস প্রিন্সিপাল ফিসাব বলেন, তামাম পৃথিবীর কোন মুমিন ব্যক্তিটা এই সময় এই পরীক্ষা থেকে টিকবে? উত্তরণের পথ, পরীক্ষা টিকার পদ্ধতি, সুফি সুফি আল্লাহর ত্রিফল নাইনে ফোন দিবেন, আল্লাহ আফসারি ভাই যে আজকে ওয়াজটা শুনাইলো, কেমনেও আমি ইমানটা রাইও। বাগবাড়ির রাস্তার মাথা আরো অটো বাড়ি দিয়ে জোনাকির তলে আলাই দিছি, সাক্কাটা উঠে দিছে আর মাথার উদ্দিম অবস্থা গালি গেছ। সে সময় কেমনে ওই ইমানটা রাইও আল্লাহ, কেমনে কলমাটা উড়িও? মানকানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাই কলমা কেমনে উড়িও? আমি হুন্ডা অ্যাক্সিডেন্টে তো মাগো মাগোকে জোগাড়ে দিয়ে আমি তো বেহুশ, হার্ট অ্যাটাকে আমি মরে গেলাম, আমি কেমনি ইমান রাইও? আমরা মায়া করি, দয়া করি, আমার ইমান মনে করাই দিয়ে। সাহাবাই কেরাম প্রতিদিন নবীজির ক্লাসে 1 ঘন্টা ইমান শিখতো। কয়টা ঘন্টা? ওই আমরা ইমান শিখলাম না, বুঝলাম না গো। মেইন হচ্ছে ইমান। আল্লাহু আকবার। সাকরাতুল মউত কত কঠিন আল্লাহ শিখে দিছে। এই সময় ইবলিসের তোমার ইমান চিন্তাই করবো, হ্যাক করিয়ে নেব। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন, আমি আমার রবের কাছে আশ্রয় চাই ইবলিসে সাকরাতুল মউতে শেষ সময় আমাদের যে ইমান চিন্তা করবো সুরুদ্দরি, আমরা আমারে বাঁচাই দিয়ে। নেককার লোকেরা শেষ সময় দেখবেন কলমা পড়িয়ে নেবে, আল্লাহ মুসানাই দিবে। আমি দেখছি এভাবে অনেক মানুষকে। আল্লাহু আকবার। তাহলে এই কথাটা কি আর শুনছেন নি? লাভ হয়েছে নি? মেন হচ্ছে কি আপনার ইমান। নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহিম মুমিন। আমার বাগবাড়িতে এমন একটা জমানা আইব, সে সময় মসজিদে 2 মালা 3 মালা ভর্তি মুসল্লি, কিন্তু তাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, কেশিয়ার, মুসল্লি একটা মানুষও মুমিন পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি। কত ভয়াবহ হাদিস এটা শুনলে গার কাঁপাইয়ে। ওই সানের পরের হাদিসে নবীজি বলছেন, এই তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা দেখা দিব বাগবাড়িতে। কেমনে কেমনে? ইউজবিউর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। লোকটা সকালবেলা মুমিন হই হঠাৎ উঠব, সন্ধ্যা হওয়ার আগে আগে হাতে কাফের হয়ে যাব। আঙ্গু ইসমাইল ইউসুফ মাছ ব্যবসা করে, আল্লাহর রুম কিনা দামে বাবির লোকে উঠছে, বালাই আসিল, কলমা টলমা হরি ফাঁকা মুসল্লি জোবাইর ভাই বেশি দিন ওয়াজ কলমা হরি জিকির আজকার করি, একামতের দিনের কাজ টাজ করি, আলামিনের লগে যাত্রীর ভালো কাজ করি, নিজাম ভাইয়ের লগে ভালো কাজ করি, মাছের আড়ত গেছে কনা রে, মাছের আড়ত জায়গায় মাছের মধ্যে ফরমালিন মারি দিছে, আর কইতেছে আল্লাহর কসম আমি হসিম দিকে এদিকে গাড়ি কি না দামে দিয়ে লাইয়ের ইমান পানসা। কারণ এত বড় মিথ্যা কথা কইলে আর ইমানটা থাকে? তারপরে ইমান পানসার, তারপরে ওয়ায়ুমসি মুমিনাত ওয়ায়ুসবিহু কাফিরা। লোকেরা এই সন্ধ্যাবেলা মোমেন, সকালে হঠাৎ উঠলে ইমান নাই। বলে আফসারি সাহেব এটা কি হাদিস শুনালেন, কিভাবে, হাউ ইট ইজ পসিবল? 11টা বাজে আজ যারা হাজি সাহেব হচ্ছে আজ জেডির লোকে, এবার বাতিজা আলামিনে কমিশনার কানতে কানতে কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদুয়া দিয়ে মানে ঘুমের ডিস্টার্ব করলাম। কি তারে বাবা? কয় বাগবাড়ি এনার ট্রাভেলসের লগে এনার হোটেলের লগে দোয়ান একখান আমরা বলে 2 কোটি টিয়া বেশিয়ে লাইবেন। সিএস কতিয়ে না আর আছে আঙ্গ না আর হতো টিয়া কোগা আল্লাহ দিছে এখন রাখতে না নাতিরে বেশিয়ে লাইব, তারা বেশি ভালো ন হয়তো আমি হুতেরাই লইব, আর টিয়া 2 লাখ বাড়া দিও। আপনার তারে কিনলেই তারপরে ওয়াদা দিছেন, বানা করছেন না মারিও না, টিয়া 2 লাখ বাড়া দিয়ে বাড়া দিয়ে। আচ্ছা যা বাতি যা, কিতা করি মার। এরকম সিটিং হাজি আমাদের বাগবাড়ি নাই রে। এই কথাটা এই নবীজি কইছে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, কয়াতে হচ্ছে মুমিন হইয়া কিন্তু সুপ্রভাত করছে কাফের হইয়া।
কথা ঠিক কিনা? আমাদের জবানের দাম থাকবে না। আমরা শুরুতে সিরাতে দেখবেন যে মুসলমান, আসলভাবে আমাদের ইমান থাকবে না। মেন হচ্ছে কি, আমাদের ইমান যদি না থাকে, আপনি নবীর ফলাওয়ান, নবীর আব্বাওয়ান খানা আসেনি, আজরগা সোরারে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচাইতো, হাচ্ছিনি। এরপরে কেনান্না সন্ত্রাস আছে, নূহ আলাইহিস সালামের ফলা, এতের লগে জন্টা মন্টা টিপ্পা সবুজা সাগরিয়া আকাশা ডাকাইতে রাত, ঠিক কিনা? যখন উঠছে নূহ আলাইহিস সালাম জাহাজে, হুতেরে কইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতরে আব্বা ওড়সা জাহাজে, এসটি খিজির 7 ওড়সা মজুসদ্রি ঘাট। আব্বারে পৃথিবী তো শেষ হয়ে যাবে গো আব্বা। কনা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা, অন্য গেলে তুই যা। আরে এভাবে গারাওয়া দিলে আয় 7 তালার ইয়ে দিই, 2 তালা দিয়ে হিসি দি, গুলি করতে করতে আসে এমকে। আর মামু আছে, ভাই আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ কয়ে দে। আমি যখন ধর্ম প্লাস দিই, কেউ বাসাইতে হাইত ন। এরপরে উনি কয় হু তাইয়ুসা, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লিখছে। আল্লাহ কয় এ নুহ, তুমি পাইছো কি? এ নুহ, এ শুনো, আল্লাহ কি হয়েছে? কলাইসা মিনা হালিক, হেতে তোমার ফুলানো কি ন, হেতে তোমার ফুলানো, বারবার কিনলে নৌকাতে ডাক দাও। আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই হযরত বেলাল, আমার ভাই হামাস, হুতি, হিজবুল্লাহ, আমার ভাই ইখওয়ানুল মুসলিমিন, আমার আপন ভাইও যদি একামতে দিনের কাজ না করে, হেতে আর ভাই ন। কথা ঠিক কিনা? কে কয়? আতকুলি দেখাও রাইফেলের মতো, কে কয়? আরো জোরে। আল্লাহ লূত আলাইহিস সালামের ডাইরেক্ট থ্রেট দিছে, এ লূত, তুমি তোমার ওয়াইফেরে বলতেছো, আমি বলতেছি তুমি গাঁটটি বাঁধো, সকাল হইবার আগে আগে ইডেন সাগর পার হ, বসকাই লাইমাই। তো আল্লাহ আর ভোগার রয়েছে তো এত সুন্দরী বউ, কহিতি সন্ত্রাসীর লগে আপ লাইসা মিনা হালিক, হিতি তোমার দুনিয়ার বউ, হিতি আসলে বউ ন, তো তুই বউ নবুয়তি কাটিয়ে লাইম। আবার কথা কও, আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা করেন, একামতে দিনে রতনদ্রী প্রহরে দিয়ে আপনাদের কলিজার টুকরা আমিন পড়েন। ইমানের বেলায় জিরো টলারেন্স। কি টলারেন্স? দেখছেন আল্লাহ আল্লাহ শানু কি কয়, আপনি নবীর আব্বান, নবীর হোলান, নবীর বোন, ও বাগবাড়ি লক্ষ্মীপুরের আম্মাজিরা, আপনার জামাই যদি মাফিয়া কমিটির সদস্য হয়, আপনি যদি আল্লাহওয়ালা হন, মহিলা একামতে দিনের সংস্থা কাজ করেন, আপনি জান্নাতে যাবেন। এই আসিয়া আলাইহিস সালাম এ ফেরাউন না ডাকাইতের বউ, এক কম্বলের তলে হতে উনি দোয়া করে দিতে আছে ডাকাইতের লাগে, আল্লাহ রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, আমনের কাছে আল্লাহ একখান ঘর বানান, বানাইছিনি আল্লাহ, অথচ জামাইব ফেরাউন না ডাকাইত আসেনি, এত জান না মনো, এত রাত দুগো লাতে দিছি গ্যালাসের ভিত্তি দিয়ে, যাতে সিসিটিভি না দেয়া যায়, মিশর লাগছিস। আর মুখের মধ্যে স্যাপ কদুল এনে সিস্টেম সব তো ক্যামেরাতে দেয়া যায়, তাই এটারে মাকি দিয়ে এনে স্যাপ কদুল ডলি দিছি। আমি এত টিটিয়া খরচ করে গেছি, এত লাগছিতাম, সোজা কথা নত আরে অ্যারেস্ট করিয়ে নেব। আমি অ্যারেস্টের সিস্টেম করে দিই, চতুর্দিকে সিসিটিভি ইয়া, আই এনে হাতের দিকে কত মজা করি, মহব্বত করি, চাই এরা ঠ্যাঙ্গে লাগছে ইয়ে, আর এদের গাল খাইছে সিস্টেম করে এনে যে চতুর্থ তুলে ডলে দিছি। কথা ঠিক কিনা? আল্লাহওয়ালাদের সাথে প্রেম, মুমিনদের সাথে ভালোবাসা করেন, পড়ি আমিন। আর যদি আপনার ইমানে গলতি থাকে, আপনি যত বড় আশিক রাসূল হন, আপনি সাকা ফানসান, আপনি নবীর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেন, এর দূর এত সুন্দর দাঁড়ি, আবু জাহিলেরও দাঁড়িয়ে ছিল, আবু তালিব বা ডাকাতেরও দাঁড়িয়ে ছিল, দেখছো তো দাঁড়ি কি সার ওষুধ দিয়ে মোড়া করছে। কথা ঠিক কিনা? মাগু 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 মাগু। এই আবু তালিবার মতো আশিক রাসূল পৃথিবীতে নাই জুবাইর ভাই। হাতে যখন রিমান্ডে যান, সাকরাতুল মউত চলেন, নবীজি দেখতেছে, আহ সাসারে বুঝি বাঁচাইতে এলাম না, তারপরেও নবীজি এ যাইতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة আবু তালেব, আবু তালেবের যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেল, জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তার কাছে গেলেন, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালেন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা।
নবীজি তার কাছে যাইয়া আবু জাইল্লা ডাকাইতে রে পাইছে, আর কারে পাইছে? মুগিরারে পাইছে। নবীজি কই, আম্মে চাচাও, আপনি আমাকে নাবালক থেকে ফালিলালি বিয়া করেছেন, আপনি যতদিন ছিলেন তাম পৃথিবীর কোনো শক্তি আমার চোখের দিকে তাকাইতে পারে না। আপনি আপনি আমার এত প্রিয় চাচা, বন্ধুর মতো চাচা, আপনি আর বিয়া করেছেন। খাদিজার লগে বিয়ার সময় আপনি খুতবা দিয়েছেন, কত বড় হুজুর। ও চাচা, আপনি আখেরে মর্জে মত চলি আইছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর পকেটে জান্নাতে সিল, চেয়ারম্যান, সচিব, তারপরে এমপি, মন্ত্রী সাহেব যারা আছে, প্রিন্সিপাল, এরকম ব্যাগের ভিতরে সিল থাকে। ও চাচা, আপনি দেখেন জান্নাতে সিল আছে, সিল মারি দিয়ে আপনাদের জান্নাতের দিকে লই যাইও। এরপরে আবু জাইল্লা এই মুগিরা তার দিকে চা, আবু তালেবের দিকে চা, কই আবা তালেব আতার কাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুই কি মরার আগে আগে দল ফাল্টাইতে চাও নি? মোহাম্মদের দলে বুঝি যাইতে চাও? আব্দুল মুত্তালিব তোমার আব্বার দল বুঝি ফাল্টাইতে চাও? এরপর আবু তালেব কয়, বাতিজারে লাও লাও তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। যদি আমারে কোরাইশেরা, লক্ষ্মী ফিরগারা, যদি লক্ষ্মীরা যদি আমারে বদনামি না করতো, আমি কলমা পড়িত চক্ষু শীতল করতাম। এই কথা কইছে, এই এক সেকেন্ডে চাকা পাঞ্চার, চাক্কা চাক্কা আসলে হাতের হাওয়া ছাড়ি দিছে। এবার ও তার বাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুতে কইতে আছে, নবীজি থেকে হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتهل بنعلين يغلي منهما دماغه। সবচেয়ে জাহান্নামে সহজ শাস্তি আল্লাহ আবু তালেবের দিছে। তারে দুইয়ান আগুনের স্যান্ডেল ভরা দিছে, আগুনের স্যান্ডেল নিচে আগুন উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উতরায়। এত বড় আশিক রাসূল হইয়া, এত বড় আল্লাহ আল্লাহ হইয়া আবু তালিব বা ধরা খাইছে নি? বলে আফসারি সাহেব, আবু তালিব বা কেন আল্লাহ আল্লাহ হয়? কইতাম নি। আবু তালিব বা আল্লাহরে কিন্তু মানতো, আল্লাহর একনিষ্ঠ বান্দা আছিল, শুধু মুহাম্মদের রিসালাত মানতো না, রাসূলুল্লাহ রিসালাত মানতো না। এ দেখেন, খাদিজার লগে যখন বিয়ে করায়, তখন হযরত আবু তালেব হুজুরে খতিবুল আলা হাতে খুতবা দিতে আছে। কি সুন্দর খুতবা দেখেন, কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ড 284 নম্বর এ হাদিসে আছে। কি সুন্দর হাতে খুতবা করায়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। দেখছেন নি হাতের খুতবা কত সুন্দর? কার? আবু তালেব হুজুরের। কোন হুজুরের? আবু তালিব হুজুরের। কত নষ্ট হয়ে বলা। আলিফ লামে ইস্তেগরাকি ধরলে হয় সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার। কয় প্রকার? কুরআন ও মুক্তাতে লিখছে হারুন আল মাদানী ভাই, দেখবেন কিতাব গা বহু তাকে 22-23 বছর আগে কিতাব গা ছাপাইছিল, এদুরা কিতাব, ঠিক নেই? কুরআন ও মুক্তা খেরের কাগজে। আর ভাই তো বোঝে না কিতাব গা যে ইচ্ছা মাকবুল, এ আল্লাহ আয় সব কিতাব অফসেট পেপারে করছি। অনেকে কবি এত টিটিআর মাল কেন নেন ডাকাইতের মতো? আমি আমার কোনো কিতাব অফসেট পেপার ছাড়া করি না। শুন, আফসারি কোম্পানি লিমিটেডে ভর্তি হন। কিতাবটা কিন্তু দারুণ করছে হারুন আল মাদানী ভাই, টুমসরের আমার প্রিন্সিপাল। আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও। তোরা লক্ষ্মীরা কেন ইচ্ছে হলাম জন্মদের বেড়া, তাম পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম বেড়া তোকে দেশ। আমিন কও আরো জোরে। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও। তো এখন আসে কোন কথা বলছিলাম? আবু তালেব হুজুরের দেখছেন কি সুন্দর খুতবা, হেতে আল্লাহর প্রতি বিশ্বাসী। আবার কয় সে আল্লাহ যিনি আমাদের কাবা শরীফ বানাইছে, সারা পৃথিবী জিম্মি আঙ্গ কাবাতে আইন লাগবো, ঠিক কিনা? আঙ্গ কাবাতে আইব আরা জাতির পিতার হোলা ইসমাইলি শাখা, আর বাতিজা মোহাম্মদ, তার লগে বিসিএস ক্যাডার ডিসি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি লক্ষ্মীপুর সিভিল কোর্টের, সুপ্রিম কোর্ট সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আদালতের শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরা পড়লে বলতে হবে বালা
সূরা ফাতিহা পড়লে যেভাবে কওয়ালা দলিন জোরে ফিকার জানানে যাব আমিন। এ তিন পড়লে কি কয় বালা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা রহমান 31 বার আছে ফাবিআইয়া আলাই। তোমরা চিনিছেন কি আর কোন নিয়ামত অস্বীকার করনি? এই মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না না আল্লাহ আমরা একটা নিয়ামত অস্বীকার করি না। অনেকেতে মাসলাটা বোঝে না। সূরা রহমান পড়লে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যতবার পড়বো ইমামে ফিসদি মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না প্রভু একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। আল্লাহু আকবার। তো তুই যে গাজ্জরে এইভাবে চলছের। নবীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীদের ছিল, নবীর ক্লাসের ছাত্র 554 গা মারা গেছে নবীর আমলে। এগুলোর হুজুর দাফন করছেনি, কথা কসা কবর দিছেনি। কোন কবর দিবার সময় নবী কোন তরবারি উপরের দিকে দি সম্মাননা দিছেনি? দিছেনি? দেখছেন নি বেড়ি পর্যন্ত একটা মুমিন মুত্তাকি বান্দারে কবর রাখবার সময় আপনাদের হ্যাঁ ঠিক ঠিক না? অনইসলামিক কার্যক্রম সব বন্ধ করতে হবে। কবরটাও সুন্নত তরিকা নাই মিয়া। নবীর কোন সাহাবী মারা গেছে দে নবী কারো করে ফুলের মালা লই, নবীর ওয়াইফ, নবীর মাইয়া, সাহাবায়ে কেরাম 1,25,000 কোনকার ওয়াইফ এভাবে শাড়িয়ান ধরি ফুলের মালা দিছিনি আপনার কবর জামাইর কবর। এটা জাল নোট কি নোট? আরো জোরে, আরো জোরে। জাল নোট গুলো চিহ্নিত করে থানায় অর্পণ করুন। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি তুই জব করস, তুই ইমান ফানসার। ইমান ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সেকেন্ড লাগছে? আরো কম। আর ইমান বাইতে কতক্ষণ লাগে ভাইসা? 1 সেকেন্ডও লাগবে না। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা 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 চাকা। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 7টি। রোজা ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই মাসলাতে আইলে আঙ্গ সোনাউল্লার মাতে না গো, ঠিক না? তুই মনে করছো গাজ্জরে জানলা তো আমরা যাবি। আরে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নির্বাচন পদ্ধতির জন্য শহীদ হয়ে গেছে। আহলে বায়াতের 72 জন কলিজার টুকরা লোক। প্রস্তাব দিয়েছে 3টা, হয় আমার নানার তরিকা নির্বাচন হবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে, বা এই একজনের নাম কই গেছে আল-আইম্মাতু মিন কুরাইশ, অথবা আবু বকরের তরিকা তত্ত্বাবধায়ক সরকার, অথবা উপদেষ্টা পরিষদ সিস্টেম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম। এই 3 পদ্ধতি ছাড়া চেতনার নামে আপনি নির্বাচিত করে যাবেন হয়তো না। এইটা লইয়ে শুধু একতলাফ। এই একতলাফ কিয়ামত পর্যন্ত আপনি পূর্ণ মাত্রায় আল্লাহ রাসূলকে অনুসরণ করেন। নবীজিকে কোন দিক থেকে আপনি দৌড়াইবেন বলেন? আল্লাহ রাসূল আপনার জীবনের জন্য যা যা দরকার দিয়া গেছে, যদ্দূর আমল করতে পারেন আমল আল্লাহ ডরাইয়েন না, ইমানটা তাজা করেন। আমরা করে আদা বুঝাইতে পারি না, আমরা করে এটি কইলে কন আপনার করে আমরা কিতা কিতা কই। আপনি তো কন্ট্যাক্ট করছেন না, হ্যাঁ জুন্দুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আর নিজাম ভাইয়ের নেতৃত্বে হিয়ান্দি মিছিল দিয়ে বাগবাড়ি রোডে ও মকর সৈনিক কেন রে? তাহলে ইমান কি হয়ে যাইব? এখন আর নিজাম ভাই কইব আফসারি ভাই আরে হাম দি শেষ করি দিছে দিছে ও, ঠিক নিও? আমরা কার সৈনিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহু আকবার। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে আসছে, প্রচন্ড লড়াই চলতে আছে। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী।
লোকটার কলবের মোড় ঘুরে গেছে। এবার রাজুলুন আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরে জামা কাপড় পরে নবীজিরও কয় নবীজি আয় তো কাফের হয়ে আইসো না মুসলমান হই অন ঘটনা কর। আগে কি কোবাকুবি করতাম তো কোবাকুবির সময় উকাতিলু আসলিমু, নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপর কোবাকুবি জিহাদ কর। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, তারপর লোকটা প্রথমে ঈমান আনলো তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফের মারলো, নিজেও আইসে কাফের হয়ে এখন মুমিন হয়ে গেছে। খেলা কারে কয়? এরপরে নিজে শহীদ হয়ে গেল। নবীজি তার জানাজার দিকে চললেন আর সাহাবীদেরকে বললেন দেখো 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 রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল তো কিছুই করলো না, শুধু ঈমানটা আনলো, পুরস্কার পাইয়া গেল বড়। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, দাঁড়িয়েও রাখতে পারলো না, সুন্দর তরিকা জামাটাও পড়তে পারলো না, সুন্নত তরিকা বিয়েও করতে পারলো না, ভাবি রয়েছে বাড়ির। লোকটা শহীদ হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল। কিসের বরকতে? আরো জোরে। জান চলে যায় যাক, মাল চলে যায় যাক, মান চলে যায় যাক, যা চলে যায় যাক, ইমানকে আঁকড়াই ধরতে হবে। আল্লাহর সাথে একটা গুড রিলেশন তলে তলে সমঝোতা করতে হবে। আল্লাহ তুমি মহব্বত করি আমারে পাক্কা মুমিন হিসাবে তুমি কবরে নিবা। মেইন হচ্ছে ইমান। 10টা কারণ আছে ইমান ভঙ্গের কারণ। এরপরে মুমিনের খাসলত আছে 18টা কাজ দেখলে মনে করেন আফসারি মুমিন। আর 28টা কাজ যদি দেখেন আফসারির ভিতরে মনে করেন যাতে মুনাফিক। শেষ 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11 কোম্পানির ওষুধ খেলে ট্রিটমেন্ট হয়ে যাবে, ওই মুনাফিকের ক্যান্সারই আপনার ভালো হয়ে যাবে। আমিন পড়েন। আরো মসজিদের অনেক মুসল্লি আছে। নবীজির সমাজে জানাবে বিচার হয়েছে হয়েছেনি। নবীজির লক্ষ্মীপুরা ক্রিমিনাল কোর্ট থেকে দণ্ডবিধি দিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদে চকবাজার মসজিদে জুমার নামাজের রায় কার্যকর করছে, ফাঁতরে ফাঁতের উড়ালেস। আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় তাহলে তারে ফাঁতরে ফাঁতের উড়া লাগবে। নেজাম ভাই আর আলামিন ভাই যদি কয় আর আমি বাইরে এত ভালোবাসছি আর বাইরে কেন ফাঁতর মারি, সূরা নূরে আল্লাহ দমকায় আলামিন নেজাম আরো ইমানের হোল্ডার আমি খুলিয়ে এলাম, লা রাফাতা ফি কুলুবিকুম, যদি মায়া করো তারে ফাঁতর মারতে ইমানের লাইন কাটাপ করিলাম আমি। কে কয়? কে কয়? তো নবী এ দণ্ডবিধিটি কার্যকর করছে। তা আমরাকে সমাজে জানাবে বিচার ইফটিজিং হইলে এটি কে কার্যকর করবো? কি সুন্দর মুসল্লিরা আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো। তো সমাজে জানাবে বিচার হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবি রে আমন কোনারে আল্লাহ আরো সব দন দিয়েছে আসে আয় কতরা আল্লাহ কিনলে কয় শারমিনার, তারপরে সবুজা জিনা করছে অনেয়া দণ্ডবিধি কার্যকর হইব। আচ্ছা আল্লাহ আইয়ে আইসা জোবাই ভাইয়ের মাদ্রাসারে কিনার দি আল্লাহ করতে আছে যে বেলের 70 টোকা আছে মনে কতক্ষণ 70 টোকা লগে দি ইসরাবিলও আছে, মিকাইলও আছে, আজরাইলও আছে, এতরা খাইরিস এতরা কিতা করবো আল্লাহ কই রে খাইরিস দে তোরা হাতর মার, তোরা রায় কার্যকর কর। এই কাজগুলো করবে কে? কারা? মারহাবা ক্লাস 1 ছাত্র আমার লিল্লাহি তাকবীর। আমরা এই দাওয়াতটা দিলে একামতি দিনের দাওয়াতটা দিলে তারা রাজনীতি করে, ঠিক না? এই সমস্যা এই আমদিহি নবীর লগে ফাইজলামি কইরিবা তোমার উপায় নাই গো। লক্ষ্মীপুর বাগবাড়িতে যখন তোমার কবর হবে গণকবরে 2টা প্রশ্ন ফেল মারি গেলেছো, শেষ চান্স দিবে আল্লাহ কাতার বিশ্বকাপে। মুনকার নকিরের ফোন দিয়া কইব ও মুনকার নকির আমার বান্দারে প্রশ্ন কর, শেষ প্রশ্ন। সোনার মদিনা থেকে আমার নবীর আমার বন্ধুরা হাজির করে তারে দেখাইয়া দেছে নাকি না। যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন, নবীর সুন্নাহ গুলা হোয়াইট হাউস পর্যন্ত শুধু সংসদ নয় তামাম জগতে প্রতিষ্ঠা করার জন্য যদি চিন্তা করেন, চেষ্টা করেন, ফিকির করেন, অর্থ দেন, তাহলে নবীজিরে চিনবেন। ফেরেশতারা প্রশ্ন করবে মান হাজার রাসূলুল্লাহি বুইসা ফীকুম, এর তোকে মাঝে যে পাঠানো হয়েছে কে চেনসনি? নবীর আশেকেরা, নবীর যারা সুন্নতের চেষ্টা করছে প্রতিষ্ঠার জন্য তারা চিনবে। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতারা রে এই তো আমার নবী, তো জাহার পরবারের কান্ডারি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কইব, ও ফেরেশতারা, আমার বান্দাকে আরিহ রায়হাতাল জান্নাহ, জান্নাতে যত ভালো ভালো খানা আছে, রাজমহলের খানা, এগুলা এদিকে প্যাকেট করে দে সুগ্রান নেক, ও নেম নাও মাতাল ওরস, আমার বান্দারে এমন ভাবে ঘুম ফাড়াইয়া দে, ব্রাইডাল চেম্বারের মতো, বাসর ঘরের মতো ঘুম ফাড়াইয়া দে। আর আমার বান্দার কবরটা ওয়াসে কবরাহু মাদ্দা বাসারহি, তার দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমার বান্দার কবর সুপ্রশস্ত করে দাও। নবীরে চিনবা, ইসলামের চিনবা, সময় হইলে চিনবা, তখন চিনে লাভ হবে না, ঠিক কিনা? এখন শুধু সম্মানের মায়া, বাউরা আয় কেনে এটা করল যুক্তি, সম্পদের মায়া, দুর্নীতির মায়া, এতে টিয়া রুজি করি খাইতে তো আইল না, খাইতে চিনি থুই দাইছে, আঙ্গ এলাকার কোনো দাইছে 1000 কোটি টিয়া 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 থুই দাইছে, রাক্ষস রাক্ষস। তো লাভ হইল কি? আপনি এই সমস্ত চিন্তা চেতনা কমাইয়া বাদ দিবেন না, কইয়েন না, দান্দা করেন, তবে ইমানের টেস্টটা গ্রহণ করেন, কোরআনের দিকে আসেন, একটা আয়াত 1 সপ্তাহ লাগাই পড়েন, শানে নজুল হুকুম আহকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস 1 মাস লাগাইয়া বোঝেন না ভাই। আমরা এই সমস্ত মাহফিল করি তো মাইকলা বিজলি আর আফসারির পকেট তাজা, তোকে লাভ কিচ্ছু হইতো। আয় কোরআনের দিকে আয়। মানুষ খাদে হইলে, ড্রেনে হইলে, খনিতে নিউজিল্যান্ড স্বর্ণ খনিতে আটকা হইলে তারা রশি মেলা, রশি দড়ি টানি কেরান দি উড়ায়। আমরা যেদিন ইবলিসের হামহরে আন মার নির্যাতনে গন্ধম খাই বেশি ভবিষ্যৎ চিন্তা, আমার ব্যাগের বোর মাথার ভিতরে এটা কখন আর ভবিষ্যৎ কি হইব, ওলা মাইয়া কি হইব, এ কারণে আমার বিয়ে করতে দেয় না, তাকে মাথার ভিতরে চিনতে এটা। আল্লাহ কাছে খাও, কুলা মিন হার আগাদান হাই সুশে, তোমার খাইতে খাইতে উঠিছ হতো তুই আবার খাও, তবে লা তাকরাবা হাজ ইনশাআল্লাহ। এই আম্মা হওয়ার মাথার ভিত্তি হইলো ভবিষ্যতের চিন্তা। কয় গাছের কাছে যাইব না, ইবলিসে কয় ম্যাডাম ওনেন জানেননি আয়ার নগা আগে জান্নাতে ছিলাম, এনার ট্রাভেলস 302 নম্বর রুম, কত তুমি কে আর করিস ওরে নিয়ে আয় কি ওনেন ম্যাডাম। এই গাছের কাছে আল্লাহ যাইতো না, মানা করছি গেলে জানেন, এই গাছের কাছে চাইলে জান্নাত আন্নগর নামে লক্ষ্মীপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল যাব, যাতে দলিল নাও এল্লা আল্লাহ মানা করছে। ওমা আল্লাহ বুঝে আঙ্গুর এটা করতে পারে, ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিসে কিরগাড়ি কর, এই যে আঙ্গ সমাজে জিজ্ঞা বেশি কিরগাড়ি এতে মনে করেন সিটিং কমিটির মহাসচিব, এই জগতে সর্বহতম নিজাম কিরগাড়ি থেকে মনু ইবলিসা আল্লাহর কসম নাজবিল্লাহ কয় না। এবার জানে কিরগাড়ি ম্যাডাম তো মহিলা মানুষ তো মেসেঞ্জারে কল দিলে কাটি যায়, যত সে আনায় হোক মেসেঞ্জারে যদি আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে, কত মানুষ দেখেছি আপু, না আপনার মতো কি মানুষ হয়? আর আপুরাও সুন্দর করে কথা বলে আঙ্গ শারমিনের জামাইরা কাইতে যায়, ও ভাইয়া আপনাকে কত ভালো লাগে। বাগবাড়ি যখন আপনি ইউটার্ন নিয়ে যখন ডাইনে মোসর নিয়ে ঝুমুরের দিকে যান, আপনার চুলগুলো ব্রেক করলে কেঁপে ওঠে, আমার মনোপ্রাণ উজাড় হয়ে যায়। আমি পৃথিবীতে আরো একটা মানুষের কথা সুন্দর পাইছি, যদি তারা আমি একলি পাইতাম, জবাইয়ের বাইরে সাক্ষী রাখি, ইমাম রাখি, আরো আমি বিয়ে করিয়ে দিতাম। সে আমাকে পথ দেখা, সরি ভাই আপনি বাসুবাজার যাবেন 200 কিলোমিটার কে তিনি কে? আল্লামা হযরত গুগল শরীফের সেই মহিলা, ঠিক না? তো ম্যাডাম রে হাম দিছি ইবলিসে সোরা ম্যাডাম শুনেন, আল্লাহর কথা ঠিকঠাক ফল আনছি দুবে ওকে আপনি খাবেন, ওকে সাহাবেরে খাওয়াবেন, দেখবেন জান্নাত আন্নগর নামে সাপকলা দলিল, আল্লাহটাও ঠিকঠাক, জান্নাতও ঠিকঠাক, আরো অজ ঠিকঠাক। মাগো বাচ্চুনাটা কর জায়গা থুঁক লাগাইছে যে চাঙ্গা আলামিনের দরবার কারবার করে, বেকারি মিছিল করি এলো অলিদের মতো, ওরে কথা কয় না। তো এবার ম্যাডাম সরল বিশ্বাসে মারে দিছে অজ্ঞা, এই ভবিষ্যতে চিন্তা করতে যাই এই গুতা নিয়ে আড়া লক্ষ্মীপুরে আসি, নাড়া জান্নাতে থাকতাম, পরে থাকতাম। আঙ্গো ব্যাকের বোরা আঙ্গরে সাহাবা ইনশাআল্লাহ ঢাকা ফ্ল্যাট একটা ধরা যায়, ক বিল্ডিং করো, বিল্ডিং করতে করতে আড়াই ফাইলের নিচে খাতো যাই এরকম না, ঠিক কিনা? তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং, থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং, তারপরে দ্য ওয়ার অফ হিন্দুস্তান ইজ কামিং, পুরা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে,
আল্লাহ তো হলাম এটি বিয়ে করি এলা বিয়ে করাই এলা নিজেও বিয়ে একখান কর লক্ষ্মী বই আর জীবনও আইতিনো খাই শখ উড়ে যা এবাদত কর নবীর আই লাভ ইউ কর কথা ঠিক কিনা বাচ্চা সিঁড়ি শুনেছে বাতিরিক করলে কাপসাপ লাগে যাবে প্রিয় বন্ধুরা তো এখন ওই যে কথাটা বলছিলাম কোন কথা এটা তো কই এলেছি কোন কথা থেকে গেছিলাম না কথাটা বলছিলাম এই যে ইমান ইমান ইবলিস সূরা আমাদের চিন্তা করব এটা সব সময় আমরা কি করতে হইব সতর্ক থাকতে হইব আর আমাদের ভালোবাসা নবীর সাথে করতে হবে কার সাথে তুই যার লগে সংসারে ভালোবাসা করবি এই দুর্নীতি করি মাল কামাইছো তো লামাই আল্লাহ হেতারা কারবার হয়ে গেছে মালিক হয়ে যাব আর মধ্যে তুই মামলা কাছের মারি কাছের বেজ্জিতি আছে তোর একে চোর কয় বোট চোর কর কি লাভ কবি জসিমউদ্দিন কয় যার লগে ফ্রেন্ড করলাম সব সিটিং কক্স সব বাঁকা বাঁকা দুনিয়াতে সোজাই আইলাম না ঘরের বউ পর্যন্ত বেশ কমাইলে কয় এত কষ্ট করে ঘর যাস রুডা লই যাস কহ তুমি গাড়ি চালাই আইও না তুমি হচ্ছে না ঘুরে আইছো কদর হিতে সান্ত্বনা দিবা আরো তোর লগে লই হরে যদি একটু কার কাছে বিচার দিবি একটু যদি গরম সরম কস মেজাজ কুত্তে কুত্তেই গেছে হাতের হাতে ইয়ে চাইলে পাক বাড়িতে কত সুন্দর কথা গরম আইলে যেন তোর কুত্তে তিনকে কামড়া হাই দেখে তোর ঘর করি অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না আজ্জা ভাই যে ম্যাডামের সালাম দিবে আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছেন আফসারি ভাই বলছে টিকবে টিকবে তুমি অনুমতি দাও আমি একটা বিয়ে করি কব এই জন্য কষি হাতের ওয়াজও যাচ্ছে তে ঘর কবা কবি লাগা কথা ঠিক কিনা এ পৃথিবীতে নবীর সাথে ভালোবাসা করলে জিতবেন আল্লাহর সাথে ভালোবাসা করলে জিতবেন আর সব সিটিং বাজি কবি জসিমউদ্দিনের কথাটা আমার খুব মনে ধরে আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী কি কথা কয় ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী ঠিক কিনা শেষ কলিটা আরো চমৎকার ওই কদুর মাদুরি হচ্ছি ঠান্ডা লাগিয়ে গেছে দেখছে তার অবস্থা কঠিন অবস্থা 20 মিনিট হচ্ছি অনিয়ন্তি লাঞ্চে ঠান্ডা লাগিয়ে গেছে শেষ কলিটা কর ও মনরে হাড় হইল জন জন আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী এই পৃথিবীতে যার সাথে ভালোবাসা করো কোনো লাভ হবে না সব তোমাকে চেক দিয়ে দিবে ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক আপনজন হোক তোমার প্রিয় নেতা হোক তবে তবে আল্লাহর সাথে যদি ভালোবাসা করো আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে চেক দিবে না আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা বেশি বেশি আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে চাংরে এই অফার দিচ্ছেন বান্দা তোর বিয়েটা আমি পড়ামু নাজাম ভাই আলামিন ভাই যদি বলে আফসারি ভাই আমার কাছে একটা নাইউরি আছে
তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ, আপনাকে বিয়ে করাবো। আমি তাকে বিশ্বাস করবো, যেহেতু আমার ভাই সম্মানী লোক। আল্লাহ জাল্লা শাহানু বলেন জমা মোতাকাল্লিমে সিগা ফেল, তার ফাইল আমার আল্লাহ। আল্লাহ কয় যুবক ও আমার বৃদ্ধরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো, কাবিন আমি করব, তারপরে তোমার মোহরান আমি আল্লাহ দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা। আল্লাহকে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে তোমার জন্য ফার্স্ট ক্লাস সিট আমি রেখে দিয়েছি, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি করব। আমি প্রতি শুক্রবারে তোমাকে খানা খাওয়াবো, নিজে ভাগ করি। একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের সুঘ্রাণ। আল্লাহ নিজে কয় বিয়ে আমি করাবো। বান্দা তুমি ভিডিও ফাইলটা দেখো, সূরা রহমানে কোথায় আছে তোমার ওয়াইফ? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে আমি রেখে দিয়েছি। দেখো তুমি আমার কোরআনের ভিডিও ফাইল, পিডিএফ ফাইল টিপ দাও। এরপরে বান্দা আমি আজওয়াজে মুতাহারা বিয়ে করাবো তোমাকে। 4টা জায়গায় আয়াতটা আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। আজওয়াজুনের সিফাত মুতাহারা আনছে। দুনিয়ার মহিলাদের থেকে 9টা ক্লাস তারা উপরে। দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, তাদের জান্নাতের মহিলাদের এই 9টা জিনিস নাই। কি? মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুকামাতি ওয়াল হাইজ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। এই জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হাইজ থেকে, নাফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয় জায়গা কইছে? 7 জায়গা। কয় জায়গা? আল্লাহ মিথ্যা কথা বলে কিনা? আল্লাহ নিজে তোরে মোহাব্বত করিয়া কোলে লইয়া কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা উত্তম? ও তুই বুঝলি না, কোরআনের দিকে আসলি না রে। কোরআনের রাজ কায়েমের কাজ তুই যুবক করলি না, করলি না রে। ঠিক না? বাসু বাজারে ইয়ে সুয়ারি গাছ তলে যায়, মোবাইল শরীফে এত চায়, কিতা কিতা চায়, 2-3 মিলি সবুজ আর সাগর গা রূপ সাগরে জলকে মারি, কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। কি রূপ সাগর? এখন 30-32 বছর পর এসকারা বিয়ে তো করো, সাঙ্গলানে আগে বিয়ে একবার কর। আয় হায় হায়, আল্লাহ জাল্লা শাহানু কয় এই মহিলাদের যৌবনত্ব চিরদিন থাকবে, কোনদিন যৌবনত্ব শেষ হবে না। তুই রূপসাগরে জলক না লাগায় হুর জান্নাতে জলক লাগা। তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা খুলে। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। 66 তোরা লোক করি গেরা এই পুরা শহরে 10 জন মানুষ আজকে পাবেন না কোরআনটা স্টাডি করছে। আসেনি? নাই। কেউ না কার কথা মনে করে এখন যে সে না বছরে একবার মাহফিল করবো, মাহফিলের চাঁদাও ঠিকঠাক ভাবে দিয়ে জান্নাতে হান্দাই যাবে। আল্লাহ কত তোরা আরো ইচ্ছা মফিজ পাইছে কে এত 10 টাকার বগাদের বেলা 1.5 লাখ টাকার গরুর সিন্নি করে। আল্লাহ জাঙ্গির পাইতে যদি এই বগাটা আটকে, বগা চেনছি জাঙ্গি চেনছি আগে তো হাত জাঙ্গি বই যেত। আল্লাহ যদি বগাটা আটকে আমার জাঙ্গির তলে, তাইলে আই 1.5 লাখ টাকার গরু সিন্নি করি। আল্লাহ ক তুই 10 টাকার কাস্টমার, বগা ধরে বেলা তুই বুঝি গরু সিন্নি করি। আল্লাহ তো করে পাল্লা করেছে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজো আজম মুতাহারার, আজো আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে। একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআন স্টাডি করবা তো? কোরআনের রাজ কায়েমের জন্য তুমি এগিয়ে আসবে তো? তুমি নামাজ পড়বে তো? তুমি বিয়ে শাদী করলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে তো?
আল্লাহ আমার ফালাইয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ আমার লক্ষ্মীপুরের সোনার কলিজার টুকরাদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ প্রশাসন যন্ত্রকে তুমি কোরআনের রঙে রাগাইয়া দাও। সংক্ষিপ্ত কথা, আর বাকি কথাগুলো আরেকদিন বলবো, কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বা আল্লাহকে শুধু রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ কর, পরীক্ষা লাগতো না, আমি পাস করে দিই। আমিন কর। এরকম পাস করছে নি? হ্যাঁ, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমগো এনআর হোটেলের কাছে ইয়ে দিব বলেছে হাদিস পড়ার। জিবরিল আমিন আইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال নবীজির কাছে জিবরিল আমিন আই কয় হাজি খাদিজা। হুজুর হইছেন বাগবাড়ি রাস্তার মাথার দিকে তো খাদিজা ইয়ে ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, উনি যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, তারে বইলেন আল্লাহ তারে সালাম দিছে। আর গুলো সুবহানাল্লাহ 2025 সালে কইও, টাইমটা লস করিও না, গেজাইলে অন সময়টা ফাসিং হয়ে যাবে। সুইট কিছু কথা কই দিও, সকাল ছুটি হয়ে যাবে, এটা ছুটির ঘন্টা। আমি জানি যে 6 ঘন্টা ছুটির ঘন্টা বই বগল তলে কতক্ষণে ঘন্টা বাজাইবে, ঠিক নেই? তো তোমরা চলে গেলেও আমি ক্যামেরার সৌজন্যে কথাগুলো বলতে হবে, কারণ তোমরা আসছো সাজার সাজার। রাত পোহাইবার আগে কয়েক কোটি লোক শুনে ফেলবে ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা? শুধু তাদের সৌজন্যে আমাকে কিছু কথা বলতে হবে, আর তোমাদের অটো ছুটি হয়ে যাবে 4টা বাজে। কেমন? নিজ দায়িত্বে বই তো আগে ভাগে লো, শুধু ঘন্টার দিকে চাইছো মোবাইল চললে কতক্ষণে ঘন্টা হিটবো, এটা আমি জানি। রেডি তো? কহুজুরা এই খাতি যাইয়ে আইলে বলবেন আল্লাহ তারে সালাম দিছে। বুঝলাম না কিতা কইছিলি? হ্যাঁ, পিক আপ জোরে দিস, তোর বল রায় পাইতে যে যেতাম দিতাম না, সোজা করি এলে। রেডি তো? তো মিন্নি আপনি বলিয়েন আমি জিব্রিল ম্যাডামের সালাম দিছি। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, খাদিজাতুল কুবরা রে বলিয়েন আল্লাহ তারে শুভ সংবাদ দিছে, উত্তরা গুলশান বনানী বাড্ডা লেকের পাশে এমন একটা ফ্ল্যাট বাড়ির ব্যবস্থা রাখছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, তারপরে কোনো অশান্তি নেই, সুখ আর সুখ, নেয়ামত আর নেয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা 2808 নম্বর, এই হাদিসটা সহিহ আল বুখারীতে 3820 নম্বর হাদিস। কয় হাজার? 3820 নম্বর হাদিস। নেট থেকে আপনি টেনে টেনে মোবাইল থেকে নিবেন, আমার কথাটা মিথ্যা কিনা। তাইলে আসেন যে কথাটা বলতে চাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, আল্লাহ তারে সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ, ভিসা টিকিট পাঠায় দিছে। অথচ খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। দেখছেন নি কেমন খাদিজা? অথচ তার বাড়ি খানায় কাবার সাথে, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, জন্মসূত্রে কোয়াইলদের মাইয়া, 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, সবাইয়ের বাড়ি তার। এই খানায় কাবা, হজ করে না, ইসলামের 4টা পিলার নাই, অথচ আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। এবার লাগছে ফ্যাঁস। কালকে সকালে আমাদের লক্ষ্মীপুর শহরের এই ফজ্জা নাডার বাচ্চু নাডা কইব এটি বুঝি কথা সাদা নেব ওই বই ওই এনার হোটেলের কাছে কইব জোবাইয়ের সাহেব মিয়া চ্যানেলে চ্যানেলে বক্তা দাবাত দিছি। ফজ্জা নাডা কইব দেখছো নি বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ নবীজির বড় ওয়াইফ যার কাছে ওহি নাজিল হইল উনি বলে নামাজ পড়ানো, রোজা থানো, হজ করানো, জাকাত দেন। আফসানি তো এটি ওয়াজ করেন, এটি হাতে আঙুকের নাম একটা কোভাকুবি লাগায়। তো বাচ্চু নাডা সিগারেটটা টানি কইব আরো কত উনবি কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু নাডা আমাদের এই এলাকা নাই রে। এ সাদওয়ানের বাচ্চু নাডার জবাব আমি দিতেছি। আম্মাজির এন্তেকালের প্রায় 1.5 বছর পর নবীজি মেরাজে গেছে, হিয়ানো নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ আমি কই দিই এরপর টাকা খাইছি আমি, ভাত খাইছি আমি, বাইরে কন্ট্যাক্ট তো সব আর তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে এনে বই থাকি তোর আল্লাহ দোয়া তুই যা করছা স্টুডেন্ট আমার ওয়েটিং সিট কতটি হাওড়ে দিছি
মাহফিলিয়ার লটকাইলতে 10 লাখ টাকা খরচ, কত কষ্ট তারা করছে। তইলে তোরা লোক একজনের বাগে 10,000 টাকা করে সিট বানা, তুই ফড়া না দিয়ে হাতে লেয়া দিয়ে তুই টুল হলাই রিসব, তোর থেকে ফানা সাইড তুই উড়ি যাবে, ক্যালাস তুই হাতে বইও আর ন তুই হড়া দিতে হইব। তুই রেডি নি? ফিটি কর আদে, রেডি? আতকল বড়িয়া টুলে সিরিয়াস আতকল, রেডি? এমনে আচ্ছা দিশা আতেন তুই প্রতিবন্ধী নি, এমনে রেডি? সোজা হও, রেডি? রেডি? এমনে মার, ফাঁসি দি যা আছে বুড়িয়া জোয়ান মার। মনে করছো 12টা বাজে, এটি কি বেড়া বাজা টাজা কিতে রে বেড়া? আঙ্গ কোনো বাজা টাজা নাই, জান্নাতে যাই একসাথে আড্ডা দিব ইনশাল্লাহ, ঠিক কিনা? ওই নাজাম ভাই জিদা কইছে, আলামিন ভাই কমিশনার জিদা কইছে, কোটি টাকা খরচ করলে শহরে এভাবে হুঙ্কার দিতে পারতাম না আমরা, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিছে। শহীদ আবু সাইদ, ইয়ামিন, শাকিল, মুগ্ধ, তাদের বরকতে আজ আমরা প্রাণ খুলে কথা বলছি, কথা ঠিক কিনা? কোরআনে কারিমের মাহফিলে 16 জায়গা থেকে পারমিশন আনা লাগতো।